প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। এসএসসি হবে 1 বছরের সিলেবাসে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি সময় টিভির একটি অনলাইন নিউজ পেপার এবং জাগো নিউজ 24-এর একটি অনলাইন নিউজ পেপারে রয়েছি। তো এখানে নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে যে এসএসসি 1 বছর সিলেবাসে হবে এবং তোমাদের মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা ফিরছে, এটা নিয়েও কিন্তু তারা নিউজ করেছে। তো আসলেই শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত দিয়েছে তোমাদের সামনে এসএসসি যারা পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের জন্য, সেটি কিন্তু তোমাদের সকলেরই কিন্তু জানা প্রয়োজন। কাজে তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমাদের যখন দেখা যাবে যে এসএসসি পরীক্ষা আসবে, তার আগে যে তোমাদের সকল সাবজেক্টের সাজেশনগুলো প্রয়োজন হবে, সকল সাজেশন কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। আর তোমাদের পরীক্ষা সম্পর্কিত, রেজাল্ট সম্পর্কিত সকল তথ্য, তোমাদের কলেজে ভর্তির সকল তথ্য, এবং তারপর তোমাদের এইচএসসি পরীক্ষার সাজেশন, ইউনিভার্সিটি ভর্তির সকল তথ্য, এইচএসসি পরীক্ষা সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলের ভিডিওগুলা তোমরা যারা এবার মাধ্যমিকে রয়েছে সকলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা কোনো আপডেট দিলেই সেটা তোমরা সবার আগে পেয়ে যাও এবং তোমাদের নোটিফিকেশনে সেটি চলে যায়। আর যদি নোটিফিকেশন যদি অন না করে রাখো, সাবস্ক্রাইব যদি না করে রাখো, তাহলে আমরা ভিডিও আপলোড করলে কিন্তু সেটি তোমাদের কাছে পৌঁছাবে না। যেহেতু আমাদের এই ভিডিওগুলা তোমাদের সামনে খুবই খুবই প্রয়োজন, কারণ তোমাদের দেখা যাবে যে যখন তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, কলেজে ভর্তি হওয়া সবগুলো ধাপ কিন্তু তোমাদের নতুন, কারণ এর আগে তোমরা এগুলা দাওনি, কলেজে নতুন করে ভর্তি হবা। তো এগুলা কিন্তু এর আগে তোমাদের পূর্ব অভিজ্ঞতা নেই। তো তোমাদের সকল সমস্যার সমাধান কিন্তু নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, এখন আমরা মূল বিষয়ে ফিরে আসি। তো দেখতে পাচ্ছ যে এসএসসি হবে 1 বছরের সিলেবাসে, এটি আমরা তোমার বিস্তারিত পড়ে শোনাচ্ছি। তো এটি জাগো নিউজ 24-এ কি প্রকাশিত হয়েছে সেটি থেকে তোমাদের বিস্তারিত পড়ে শোনাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হেডলাইন হচ্ছে যে এসএসসি হবে 1 বছরের সিলেবাসে, থাকবে না বিজ্ঞান বাণিজ্য। তো আমরা এটি বিস্তারিত পড়ি। নতুন শিক্ষাক্রম বিভাজন বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য নেই, ফলে নবম শ্রেণীতেও একই পাঠ্য বই পড়ছে সব শিক্ষার্থী। তবে তারা যখন দশম শ্রেণীতে উঠবে তখন বিজ্ঞান বিভাগ বিভাজনের সুযোগ পাবে। তারা আগের নিয়মে যেন 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিও প্রণয়ন করা হবে। তার মানে তোমরা বুঝতে পারছো যে তোমরা যারা এবার নবম শ্রেণীতে রয়েছো তারা কিন্তু বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য, তোমাদের কিন্তু কোনো গ্রুপ নেই, তোমরা একই বই কিন্তু সকলেই পড়ছো। কিন্তু তোমরা যখন দশম শ্রেণীতে উঠবা তখন কিন্তু তোমাদের এই সাবজেক্টগুলো গ্রুপিং করে দেওয়া হবে, এবং তোমাদের এসএসসি পরীক্ষাটা যে হবে সেটা কিন্তু হবে তোমাদের আগের যে পদ্ধতি রয়েছে, তোমাদের বিজ্ঞান, মানবিক, তারপরে তোমাদের বাণিজ্য, এই যে গ্রুপগুলা রয়েছে এই গ্রুপগুলোর ভিত্তিতে। এবং তোমাদের সেই পরীক্ষাটা হবে 1 বছরের সিলেবাসে, অর্থাৎ তোমরা নবম শ্রেণীতে যেগুলা পড়তেছো এগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। তোমাদের দশম শ্রেণীতে তোমরা যেগুলা পড়বা সেগুলাই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে। এতে তোমাদের সুবিধা হলো তোমরা শর্ট সিলেবাস পেয়ে যাচ্ছ, তোমাদের অর্ধেক সিলেবাস হয়ে যাচ্ছে, অর্থাৎ নবম শ্রেণীর যে পড়াগুলা সেগুলো তোমাদের পরীক্ষায় আসে, এসএসসি পরীক্ষায় সেই পরীক্ষাগুলো আসবে না। তোমরা শুধু দশম শ্রেণীতে যা পড়বা তাই আসবে, অর্থাৎ তোমাদের পড়াটা কিন্তু অনেক সংক্ষিপ্ত হয়েছে এবং 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এতে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে। এটা কিন্তু তোমাদের নবম শ্রেণীতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর। তো এই সুবিধাটি কিন্তু অন্য কোনো ব্যাচ কিন্তু পাবে না, তোমরাই কিন্তু শুধুমাত্র পাচ্ছ, স্পেশালি তোমাদের জন্য। কাজেই তোমরা কিন্তু আসলে ভাগ্যবান বলা চলে যে তোমরা 1 বছরের সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ এবং ফুল নাম্বারের পরীক্ষা হবে তোমাদের, এবং তোমাদের গ্রুপিং সিস্টেমটাও চলে আসতেছে। তো তোমাদের সামনে এসএসসি পরীক্ষা আসবে, এসএসসি পরীক্ষার সকল তথ্যগুলো কিন্তু আমাদের থেকেই পেয়ে যাবা। তারপর তোমাদের কলেজে ভর্তি, তারপরে তোমাদের এইচএসসি পরীক্ষা, ইউনিভার্সিটি ভর্তি সকল ধরনের তথ্য পেয়ে যাবা। কাজেই তোমাদের যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের জন্যই তৈরি করা, তোমাদেরই প্রয়োজন, কাজেই তোমরা শুধু সাবস্ক্রাইব করে রাখো, এবং আমরা কোনো ভিডিও আপলোড করলেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যাবে এবং তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। তো তোমরা যারা ভিডিও দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও যাতে উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।